মাতৃভূমির মালিকানা কার হাতে? মাতৃভূমির মালিকানা কার হাতে? গণহত্যা, গণগ্রেফতার এবং গণবান্ধা বন্ধ হোক। আমি চলমান শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলন এখন শুধু কোটা সংস্কার নিয়ে নয়, যে আন্দোলন ব্যাপ্ত হয়েছে, এখন এই আন্দোলন হত্যাকাণ্ডের দাবিতে, এই আন্দোলন চলছে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, এই আন্দোলন চলছে। এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাই। আমি সংহতি জানাই সমন্বয়কদের সাথে, যাদেরকে তুলে নেওয়া হয়েছে, হেফাজতে নেওয়া হয়েছে, তথাকথিত হেফাজত, একটু তুলে নিয়ে হেফাজতে নিয়ে বসে সেখান থেকে তারা আন্দোলন প্রত্যাহারের বাণী দিচ্ছে। কিন্তু সেখান থেকে যদি বাণী দিতেই হয়, ওই জায়গায়, ওই স্থান থেকে কেন বাণী দিচ্ছে? বাণী দিতে হলে তো বাইরে এসে বাণী দিতে পারে, কিন্তু ওই জায়গা থেকে তারা বাণী দিচ্ছে। এটা তো পরিষ্কার যে জোর করে তাদেরকে করা হয়েছে। এটা আমার কথা না, এটা পত্রিকায় এসছে, এটা আমার কথা না, এটা আন্দোলনকারীদের নিজেদেরই কথা। সেই কারণে আমরা দেখছি আন্দোলন চলছে, আন্দোলন তো থামেনি, আন্দোলন তো প্রত্যাহার করা হয় নাই, গতকাল হয়েছে, আজকে হচ্ছে। সবশেষে আমি একটা ছোট্ট কবিতা, 4-5 লাইনের কবিতা, এটা আমি অনুবাদ করেছি। এটা আরবি কবিতা, মাতৃভূমির মালিকানা কার হাতে। এবং এই কবিতাটা লিখেছিলেন মূল আরবিতে যিনি, ইরাকি কবি আব্দ আল ওহাব আল বয়াতি। আবার নাম শুনে সরকার ভাববে বোধহয় জামাতি লিখেছে বোধহয়, কিন্তু ইরাকি কবি, জামাতি না, ইরাকি কবি লিখেছে। তার নাম হচ্ছে মাতৃভূমির মালিকানা কার হাতে? মাতৃভূমির মালিকানা কার হাতে? ভাড়াটে খুনির হাতে, নাকি কারারক্ষকের হাতে, নাকি যে সৃষ্টি করেছে বৃষ্টি তার হাতে? মাতৃভূমির মালিকানা কার হাতে? নাকি মনসুর মিয়া বা সুবীর চন্দ্র বা মর্জিনা বিবির হাতে, অথবা তাদের হাতে যারা চুরি করে চলেছে চাল, ডাল, ওষুধ আর খোদ মাতৃভূমিকে, অথবা যাদের হাতে ঝরে চলেছে প্রাণ একের পর এক খোদ মাতৃভূমিতেই? মাতৃভূমির মালিকানা কার হাতে? মাতৃভূমির মালিকানা কার হাতে? এটি অত্যন্ত সঙ্গত প্রশ্ন বর্তমানে এই আন্দোলনের মুহূর্তে। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে।